সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, এই যে দেখো পাবদা মাছ দিয়ে ফুলকপি তরকারি করবো। সমস্ত কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি। এখন রান্নাটা করবো। সিম্পল রান্না, দেখতে থাকো কেমনভাবে রান্নাটা করি। গ্যাসটা অন করে দিয়েছি। ওপাশে একটু বেগুন ভাজা করছি। বেগুন ভাজাটা হয়ে গেছে। এখন আমি ওই কড়াইতে মাছগুলো ভেজে নেব। ওপাশে কড়াইতে মাছগুলো ভেজে নেব। পাবদা মাছ তো ভীষণ ফুটতে থাকে, খুব আওয়াজ হয়, আর তেল ফুটে সারা গায়ে লেগে যায়। মাছগুলো ওখানে ভাজা হোক, আমি এর পাশে ফুলকপিটা চাপিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এখন দেব একটু বড় এলাচ আর দারচিনি। এবার দেব জিরে, লবণ, আর একটু হলুদ। খুব ভালোভাবে কপিটাকে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো উঠিয়ে নিয়ে বাকি মাছগুলো ওই করে ভেজে নেব। দেখো আমার ফুলকপিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি একটু আদা জিরে বাটা দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। এই যে আদা জিরে বাটা, একটুখানি ধনে গুঁড়ো, আর সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। এই যে মশলাটা এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। অল্প একটুখানি গরম জল দিয়েছি। এই জলটুকু শুকিয়ে গেল। এখন দেবো সামান্য একটুখানি চিনি, শুধু টেস্টের জন্য, অল্প সামান্য। এতে মিষ্টি হবে না, শুধু মশলার টেস্টটা ভালো হবে। এই যে মশলা কষানো হয়ে গেছে, সুন্দর ভাজা ভাজা ফ্লেভার এসে গেছে। এখন আমি গরম জল দেবো। ওপাশে আমি ফুলকপি থেকে যে নরম ডাঁটাগুলো, সেগুলো একটু ভাজি করবো, তাই চিকন চিকন করে কেটে জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। এখন একটু লবণ আর হলুদ দিয়ে অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ফুলকপির যে নরম ডাঁটাগুলো, ওগুলো খেতে আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি রান্না করি। অনেকেই খায় না, কিন্তু আমার কাছে ভালো লাগে, তাই একটু ভাজি করছি। ঝোলটা ফুটে উঠেছে ভালোভাবে, তরকারিতে জাল হয়ে গেলে তারপরে মাছ দেবো। এই যে দেখুন সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা পাবদা মাছগুলো সম্পূর্ণ সুন্দরভাবে সাজিয়ে দেবো তরকারির উপরে। সাজিয়ে দিয়েছি। এখন একটু গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেবো।
রান্না প্রায় শেষের দিকে, মাছ দিয়ে 2 থেকে 3 মিনিট একটু মাছের সঙ্গে ঝোলটা ফুটিয়ে নিলেই রান্না হয়ে যাবে। গরম মশলাটা এভাবে করে আমি ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম। কালারটা কি সুন্দর হয়েছে, ধোয়া উঠছে, সে কারণে কালারটা বোঝা যাচ্ছে না অবশ্য। যখন এই ধোয়াটা সরে যাবে তখন কালারটা আরও সুন্দর বোঝা যাবে। আমি এভাবে করে 1 মিনিট ঢাকা দিয়ে জাল করে নামিয়ে নেব। এদিকে আমার ভাজিটাও রেডি থেকে আরেকটু করে একদম রেডি আমার ফুলকপি পাবদা মাছের ঝোল। গ্যাসটা অফ করে দিয়েছি। এখন কালারটা ভালো বোঝা যাবে, একটু ঠান্ডা হলে সুন্দর কালার হয়ে যাবে। এই যে দেখো কত সুন্দর কালার দিয়েছে, ধোয়াটা ছেড়ে গেছে, এখন কালারটা খুব সুন্দর বোঝা যাচ্ছে। মাছ ভাজা গামলার মধ্যে আমি তরকারিটা ঢেলে নিলাম। এই যে দেখো কি সুন্দর ফুলকপির ঝোল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এই যে দেখো ঝোলটা শুকিয়ে গেছে, এখন খুব ভালোভাবে ভেজে নিলে রেডি ফুলকপি ডাঁটা ভাজা। আমার কাছে এটা ভীষণ ভালো লাগে, লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলেই টেস্টি হবে। দেখো বন্ধুরা, আমি রান্না করতে গিয়েছি আমার সোনাকে খেলতে দিয়ে, ওকে খাইয়ে বলেছি বাবা তুমি এখানে খেলো। ও বললো কি যে আমি খেলবো না, আমি লিখবো। আমি বলছি ঠিক আছে তুমি লেখো। লিখতে লিখতে এই যে ছবিটা এঁকেছে, কী এঁকেছে জানি না, ছবিটা আঁকার চেষ্টা করেছে। আমি বাংলা খাতায় লিখবে না লিখে ও ড্রয়িং করেছে, দিয়ে আমার সোনা এই যে দেখো কীভাবে ঘুমিয়ে আছে। এভাবে করে সব কিছু এলোমেলো, সমস্ত বালিশ কাঁথা সব কিছু এলোমেলো, ও এভাবে করে ঘুমিয়ে আছে। কী একটা অবস্থা, একা মানুষ হলে যেদিকে না যাব সেদিকে এই অবস্থায় পড়ে থাকে। এটাই আমাদের জীবন। কি সুন্দর করে কাঁথা গায়ে দিয়েছে নিজে নিজে, অথচ বালিশ মাথায় দেয়নি। বালিশের 2 সাইডে সমান করে সাজিয়ে নিয়ে কাঁথা জড়িয়ে শুয়ে আছে। আমি এসে দেখি ঘেমে নিয়ে একসা হয়েছে। আমি আবার একটু আলগা করে দিলাম এখানটায়, এভাবে করে ঢাকা ছিল, পুরোটা ঘেমে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য রইল শুভকামনা।